অন্যদিকে নবান্নে বৈঠক চলছে ঋতব্রত তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যেখানে এসআইআরে বহু নাম বাদ। মুখ্যমন্ত্রীর কাছে দরবার ঋতব্রত তৃণমূলের 11 জন সংখ্যালঘু বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় প্রত্যেকেই সেই বৈঠকে এই মুহূর্তে রয়েছেন। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এই বৈঠক চলছে। এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য জানা যাচ্ছে এই মুহূর্তে আমি একবার সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, 2:30 নাগাদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়ের নেতৃত্বে 11 জন তৃণমূলের সংখ্যালঘু সাংসদ, যারা আসল তৃণমূল বলে দাবি করেন, ঋতব্রতপন্থী তৃণমূলের, তারা আজকে নবান্নে এসে হাজির হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক শেষের দিকে, এখনো চলছে সেই বৈঠক। কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শেষ হবে, তারপর বেরোবেন। এই প্রথম তৃণমূলের যা পরিষদীয় দলের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, সুতরাং এটা একটা তাৎপর্যপূর্ণ। এবং পাশাপাশি তুমি জানো যে আগে থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জানিয়েছেন যে এসআইআরে প্রায় 27 লক্ষ এখনো বিবেচনাধীন আছেন, তাদের নাম প্রকাশিত হয়নি, তাদের ভবিষ্যৎ এখনো নির্ধারণ হয়নি। সুতরাং এই মুহূর্তে ট্রাইব্যুনাল তৈরি করে যাতে তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করা যায়, সেই দাবি নিয়েই আজকে তারা মুখ্যমন্ত্রীর কাছে গেছেন। কিন্তু একজন মুখ্যমন্ত্রী বিরোধী দলের সঙ্গে বৈঠক করবেন, এর মধ্যে অন্য কোনো বার্তা থাকতে পারে না, এটাই স্বাভাবিক। আমাদের রাজ্যে আগে হতো না। এবং শুভেন্দু অধিকারী এসে বিরোধী দলের সঙ্গে বৈঠক করার একটা রেওয়াজ তৈরি করেছেন। কিন্তু বঙ্গ রাজনীতিতে যেভাবে সমীকরণ প্রতিনিয়ত বদলায়, সেহেতু আজকের একটি বৈঠকটা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখনো সেই বৈঠক চলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়করা তারাই মূলত গেছেন। ফিরহাদ হাকিমের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ তিনি আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই বৈঠকে হাজির রয়েছেন। এবং তুমি জানো যে পরিষদীয় তৃণমূলের দল এবং যে বিরোধী দলনেতা এবং তাদের সম্পর্কে কালীঘাট তৃণমূলের একটা ধারাবাহিক অভিযোগ আছে যে তারা কার্যত বিজেপির সঙ্গেই সহযোগী। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, বিজেপি বা শাসক দলের বিরুদ্ধে যে বিরোধী দলের আচরণ হওয়া উচিত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূলের গোষ্ঠী তৈরি হয়েছে তারা তা নয়। এটা কালীঘাট তৃণমূলের তরফ থেকে রোজ অভিযোগ এই প্রকাশ্যে আসে। এবং আজকে যখন দেশের প্রধানমন্ত্রী তৃণমূলের প্রাক্তনী, যারা তৃণমূলের 19 জন সাংসদ যারা এনসিপিআই-এ যোগ দিয়েছেন এবং সেখান থেকে তারা এনডিএ সহযোগী হয়েছেন, তার সঙ্গে যখন প্রাতরাশ বৈঠক করছেন, তার 5 ঘন্টার ব্যবধানে কলকাতায়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি নবান্নে, সেই নবান্নে সেখানে শুভেন্দু অধিকারী, এখানকার 13 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী নন, তাদের সঙ্গে বৈঠক করছেন। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, সুবীর রায়কে, যে বৈঠক শেষ হওয়ার মুখে যে কোনো মুহূর্তে তারা বেরোবেন এবং বেরোনোর পর স্পষ্ট হবে তাদের এই বৈঠকের উপজীব্য কি ছিল এবং তাদের এই বৈঠকের পর শুভেন্দু অধিকারী তাদের কি পরামর্শ দিয়েছেন। এবং যদিও তারা বারবার বলছেন যে এই বৈঠক একদম রাজনৈতিক বৈঠক নয়, এই বৈঠক তাদের যে এসআইআর এর যে সমস্যা, সাধারণ মানুষ যে এসআইআর এর ফলে তাদের নাম, ঠিক তুমি যেরকম বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শেষ হবে এবং বৈঠক শেষে তারা কি বলেন অবশ্যই নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের এই বৈঠক নিয়ে গতকাল কি বলেছিলেন শুনুন। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন, ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার এই ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। এই অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেব? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নাকি? এটা বেআইনি কাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।